ধরুন আপনি আরামে বসে চা খাচ্ছেন, পাশের বাড়িতে দুই ভদ্রলোক তর্ক শুরু করলো। আপনি ভাবলেন মানুষের ব্যক্তিগত ব্যাপার স্যাপার মানুষই সামলাক, কিন্তু মিনিট পাঁচেক পরে দেখলেন তর্ক থেমে গেছে। এখন উঠছে চেয়ার টেবিল, আর তারই একটা এসে আপনার জানালার কাঁচ ভেঙে দিল। তখনই বুঝতে পারলেন পৃথিবীতে নিরপেক্ষ বলে কিছু নেই, বিশেষ করে পাশের বাড়ি যদি মধ্যপ্রাচ্য হয়। ঠিক এই অবস্থাতেই এখন আছে তুরস্ক। ইরানকে কেন্দ্র করে যে যুদ্ধ শুরু হয়েছে সেটা শুধু ইরান বনাম ইসরায়েল বা আমেরিকার লড়াই না। তুরস্ক খুব ভালো করেই বুঝে গেছে এই আগুন যদি ছড়ায় তাহলে পরের ধোঁয়া তাদের ঘরেও ঢুকবে। রাজনীতিতে একটা প্রবাদ আছে, আগুন যখন লাগে তখন শুধু খড় পড়ে না, আশেপাশের গাছও শুকিয়ে যায়। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ ঠিক সেই আগুনের মতো। শুরু হয়েছে ইরানকে ঘিরে, কিন্তু ধোঁয়া ইতোমধ্যে পৌঁছে গেছে তুরস্কের আকাশে। আজকের এক্সপ্লেইনার ঠিক সেই বিষয় নিয়েই। ইরানের পর কি তুরস্ক? তুরস্ক এখন অদ্ভুত এক উত্তেজনার মধ্যে আছে, কারণ তারা কয়েকটা জিনিস একসঙ্গে দেখছে। প্রথমত, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুধু সীমিত হামলা হিসেবে থাকছে না, ধীরে ধীরে এটা বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, সম্প্রতি একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়ে। ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে প্রতিহত করে, মানে যুদ্ধ এখন আর মানচিত্রে নেই, বাস্তবে তুরস্কের দরজায় ঠক ঠক করে কড়া নাড়ছে। 500 কিলোমিটারের বেশি সীমান্ত ইরানের সঙ্গে। পাশের বাড়িতে আগুন লাগলে নিজের ছাদে পানি ঢালতেই হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বারবার একটা কথা বলছেন, এই যুদ্ধ শুধু হামলা পাল্টা হামলা না, এটা পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। তুরস্কের চিন্তা হলো, যদি ইরানের সরকার দুর্বল হয়ে যায় বা ভেঙে পড়ে তাহলে কি হবে? ইরাক, সিরিয়া, ককেশাস সব জায়গায় নতুন প্রক্সি যুদ্ধ শুরু হবে। মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে, বাইরে থেকে সরকার বদলাতে গেলে শান্তি আসে না, বরং নতুন সমস্যা জন্ম নেয়। যেমন একটা পুরনো কথা আছে, পুরনো বাঁধ ভাঙলে নদী শুধু পথ বদলায় না, গ্রামও ভাসিয়ে দেয়। তাই তুরস্ক মনে করছে ইরান ভেঙে পড়লে সেই বন্যা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। আঙ্কারার সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো বিদ্রোহী গোষ্ঠী কুর্দি। এখানেই আসে সবচেয়ে সংবেদনশীল বিষয়। খবর এসেছে ওয়াশিংটন ইরানের বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। এর মধ্যে কুর্দি গোষ্ঠীর কথাও আছে। এটা শুনেই তুরস্কের মাথায় পুরনো স্মৃতি ফিরে আসে। সিরিয়ায় যখন যুক্তরাষ্ট্র কুর্দি ঘনিষ্ঠ গোষ্ঠীর সঙ্গে কাজ করেছিল, তখন ন্যাটোর দুই মিত্র আমেরিকা আর তুরস্ক প্রায় মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল। তুরস্কের কাছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি শুধু রাজনৈতিক দল না, তুরস্কের জন্য নিরাপত্তা হুমকি। তাই তারা ভয় পাচ্ছে, ইরানকে দুর্বল করতে গিয়ে যদি আবার কুর্দি শক্তি বাড়ানো হয় তাহলে সেটা সরাসরি তুরস্কের ভেতরের স্থিতিশীলতাকে আঘাত করবে, মানে অন্যের যুদ্ধ নিজের ঘরের সমস্যা হয়ে যাবে। তাই এই যুদ্ধ থামানোর প্রচেষ্টা নিয়েছে প্রথমে তুরস্কই। তুরস্ক প্রকাশ্যে ইরানের উপরে হামলার নিন্দা করেছে, শুধু কূটনৈতিক ভাষায় না, বরং কঠোরভাবে। এরদোয়ান সরাসরি বলেছেন এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তুরস্ক ইরানকে ভালোবাসে বলে এই অবস্থান নিয়েছে এমনটা না, বরং তারা হিসাব করে দেখেছে ইরান দুর্বল হলে এই অঞ্চলে শক্তির ভারসাম্য ভেঙে যাবে, আর তখন নতুন শক্তির লড়াই শুরু হবে। তুরস্ক মনে করছে ভঙ্গুর ভারসাম্য থাকাই ভালো সম্পূর্ণ ধ্বংসের চেয়ে। আরেকটি বিষয়, যুদ্ধ মানেই পকেটে আগুন, আবার কারো পকেট ভারী। তবে এই যুদ্ধে ক্ষতির তালিকায় আছে তুরস্ক। তুরস্ক বছরে প্রায় 50 বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করে। জ্বালানির উপর তাদের নির্ভরতা অনেক বেশি। যদি হরমুজ প্রণালী এলাকায় যুদ্ধ বাড়ে, তেল এবং গ্যাসের দাম বাড়বে, আর তার মানে তুরস্কে মূল্যস্ফীতি, বাজার অস্থিরতা, রাজনৈতিক চাপ। অর্থাৎ যুদ্ধ সরাসরি তুরস্কের জনগণের রান্নাঘরে গিয়ে লাগবে। যুদ্ধ কখনো শুধু সীমান্তে হয় না, বাজারেও হয়, সেটা উল্লেখ করেছি। ইসরায়েলের দৃষ্টিতে তুরস্ক এক নতুন প্রতিদ্বন্দ্বী। এখানে গল্পটা আরো ইন্টারেস্টিং। ইসরায়েলের রাজনৈতিক মহলে ধীরে ধীরে একটা ধারণা জোরালো হচ্ছে, ইরানের পর আঞ্চলিক প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে তুরস্ক।
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত পর্যন্ত বলেছেন, তুরস্ককে উপেক্ষা করা যাবে না, মানে দাবার বোর্ডে নতুন প্রতিপক্ষ হিসেবে আঙ্কারার নাম উঠে এসেছে। তুরস্ক ভালোভাবেই বুঝে গেছে গাজা, লেবানন, সিরিয়া, ইরানের পর চাপের কেন্দ্র ধীরে ধীরে তাদের দিকে ঘুরতে পারে। এটা সরাসরি যুদ্ধ না হলেও রাজনৈতিক, সামরিক ও কৌশলগত চাপ বাড়াতে পারে। তবে তুরস্ক কি প্রস্তুত? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুরস্ক শুধু বক্তব্য দিচ্ছে না, প্রস্তুতিও নিচ্ছে। তারা সীমান্ত নজরদারি জোরদার করেছে, ন্যাটোর প্রতিরক্ষা সমন্বয় সক্রিয় অবস্থানে, পাশাপাশি কূটনৈতিক যোগাযোগ বাড়াতে সচেষ্ট। তুরস্ক বুঝে গেছে যুদ্ধ চাই না বললেই যুদ্ধ থেকে দূরে থাকা যায় না। তাই তারা একই সঙ্গে দুটি কাজই করছে, একদিকে মধ্যস্থতা, অন্যদিকে প্রতিরক্ষা প্রস্তুতি। তাহলে কি সত্যিই তুরস্কে হামলা হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন এখনই সরাসরি হামলার সম্ভাবনা কম, কিন্তু চাপ বাড়ার সম্ভাবনা খুব বাস্তব। কারণগুলোও স্পষ্ট। আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক পরীক্ষার মুখে, কুর্দি প্রশ্ন আবার সামনে। এদিকে ইসরায়েল তুরস্ককে কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করেছে, অর্থাৎ যুদ্ধ সরাসরি না এলেও সংঘাতের ছায়া কাছে আসছে। শেষ কথা, আসল খেলা কোথায়? এই পুরো ঘটনাটা বুঝতে একটা সহজ উদাহরণ দিই। ধরুন দাবা খেলায় প্রথমে ছোট গুটি মারা হয়, তারপর বড় গুটিগুলো সামনে আসে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরান শুধু একটি অধ্যায়, ছোট গুটি, কিন্তু অনেক আগেই চাল শেষ। তাই তুরস্ক ভাবছে পরের চাল কোথায় পড়বে। তাই তারা এখন যুদ্ধ থামাতে চাইছে, কারণ তারা জানে যে আগুন অন্যের ঘরে জ্বলে, সময় পেলে নিজের উঠোনেও পৌঁছে যায়। মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন ঠিক সেই আগুনের মতো, আর তুরস্ক দাঁড়িয়ে আছে আগুন আর নিজের বাড়ির মাঝখানে।